জয় হিন্দ এভরিওয়ান। সো আমরা বলি যে আমাদের মা বাবা যে আছে সেটা আমাদের সবচেয়ে প্রথম বন্ধু, সবচেয়ে প্রথম গুরু বন্ধু। ঠিক আছে, ভালো জিনিস। বাট এই মা বাবা এই মা বাবার জন্যে মাঝে মাঝে কি হয়, একটা মেয়ে না আশা হারায়। হ্যাঁ, মেয়ের কথাই বলছি আমি ছেলের কথা বলিনি, কারণ টপিকটা রিলেটেড আছে। কি, যেমন আমি নিজে অনেক এমন মেয়ের কাছ থেকে শুনতে পাই, এক এতটা না, অনেক গালে শুনেছি আজ পর্যন্ত, মনে হয় কত 6 থেকে 7টার ওপর শুনেছি যে আমাকে ডাইরেক্টলি বলেছে। এরকম লোকের মুখ থেকে তো আলাদা ব্যাপার, মানে 6-7টা মেয়ে আমাকে ডাইরেক্টলি বলেছে। ওই নিয়ে বলছি যে ছোটোবেলায় যখন 6 বছর, 7 বছর, 8 বছর বয়সে কেউ না কেউ কোনো এমন লোক আছে, বাবা কাকার বয়সী লোকগুলা চকলেট দেখিয়ে, ওই সময় বাচ্চা আর কি বুঝে, চকলেট দেখায় পরে, কোনো জিনিসের লোভ দেখায় পরে বুকে, পায়ে, পেটে টাচ করে। এটা অনেক মেয়ের সঙ্গে এই ঘটনাটা ঘটে ছোটোবেলায়। যখন মেয়ের বয়স 10 বছর, 12 বছর, 8 বছর, এরকম 6 বছর থাকে, তখন প্রায় অনেক মেয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটে যে তাকে কোনো লোক, সমাজের একটা নোংরা লোক, ওকে কোনো জিনিসের লোভ দেখায় পরে, চকলেট হোক, কিছু জিনিসের লোভ দেখায় পরে এরকম টাচ করে। ঠিক আছে, আর সে মেয়েটা যখন নিজের ঘরে আসে বলে যে আমাকে এরকম একজন টাচ করেছে, ঘরের লোক অ্যাকশন না নিয়ে কি করে, মেয়েটাকে বলে তুই চুপ থাক, শুধু ওই লোকটা থেকে দূরে থাক। ঘরের লোক অ্যাকশন নেয় না, ভাবে যে না, লোক জানাজানি হলে অপমান হবে। ভাই, কিসের অপমান হবে? মেয়েটা থোড়ি কোনো দোষ করেছে যে অপমান হবে? আর তুমি এত মান সম্মান নিয়ে কোথায় যাবে? স্বর্গে যাবে? কিসের অপমান হবে? আমাকে এটা বোঝাও। তোমরা যে এত ভাবো যে মেয়েটাকে, মানে ভাবো তোমার একটা বাচ্চা মেয়ে আছে 10, 11, 12 বছরকে, কোনো যে কোনো বয়সের হোক, ওকে কেউ টাচ করেছে, সে রিলেটিভ হতে পারে, কোনো দোকানদার হতে পারে, কেউ হতে পারে, কোনো পাড়ার লোক হতে পারে, বা কোথায় পড়তে যায় সেখানে টিচার হতে পারে, কেউ হতে পারে। আর তুমি বলছো অ্যাকশন নিবো নাই, তুমি উল্টা মেয়েকে বলছো যে মেয়ে চুপ থাক, লোক জানাজানি হলে অপমান হবে। আর এমনিতে তোমার বিরাট মান থাকছে মেয়েটার সামনে, মেয়েটা তো এটাই বুঝবে যে আমার মা বাবা কিছু করতে পারবে না। কাল দিন মেয়েটা যখন আরও বড় হবে, আর ওর সঙ্গে আরও কোনো ঘটনা এরকম ঘটবে, ও কীভাবে তাহলে আসে পরে তোমাদেরকে জানাবে যে মা আমার সঙ্গে এমনি হয়েছে, বাবা আমার সঙ্গে এমনি হয়েছে? কারণ মেয়েটা তো জানে যে আমি ছোটো থেকে বলে আসছি, আমার মা বাবা কখন অ্যাকশানে নেয়, উল্টা আমাকে বলেছে চুপ থাক। মেয়ের দোষ নয়, তাও তুমি বলছো মেয়েকে চুপ থাক। হ্যাঁ, মেয়ের দোষ থাকলেও বলা যায়, ঠিক আছে। মেয়ের দোষ নয়, তাও তুমি কি করে বলছো চুপ থাক? আর কার কথা ভাবছো? মানে এই যে ভাবো তুমি, সোসাইটি, সমাজ, কোন সমাজ? যে সমাজে একটা লোকের গায়ে আগুন লেগে গিয়েছে, লোকটা 200, 300, 400 মিটার দৌড়ে গিয়েছে, লোক শুধু ভিডিও বানাচ্ছে, কেউ নিজের ঘর থেকে কাপড় আনে পরে ওকে উড়ায় নাই, জল ছেড়ার চেষ্টা করে নাই, ওই সমাজের কথা বলছো? কোন সমাজের কথা বলছো? যে সমাজে রাস্তার মাঝে ছেলে মেয়েকে টন্টিং করে পেরিয়ে যায়, কিন্তু কোনো লোকের মুখ থেকে আওয়াজ বেরোয় না, সে সমাজের কথা বলছো? কোন সমাজের কথা ভাবছো? ওই সমাজের কথা ভাবছো যে সমাজে তোমার সততার কোনো দাম নাই। তুমি যদি কমজোর আছো তো সবাই তোমাকে পিষে দিয়ে যাবে, কমজোরের কথা বলছি। তুমি যদি কমজোর আছো, বাহুবল, টাকার দিক থেকে, মানসিক দিক থেকে তুমি যদি কমজোর আছো, কেউ তোমাকে পুষবে নাই। তো তুমি ওই সমাজের কেন পুষছো? কাল দিন যদি তুমি মারা যাও না, তো তার 13 দিন পর, 14 দিন পর লোক তোমার শুধু ভোজে আসবে, ভোজ খাবে, আর বলবে ভোজটা দারুণ হলো, বা খাসির মাংস করলে ভালো হতো, বা আর অল্প তরকারি দিলে ভালো হতো, বা তরকারিতে নুন ছিল, কম ছিল, ভাই অল্প গরম লুচি আন। এইগুলা কথা হবে তোমার মরা 13-14 দিন পর। তো তুমি কোন সমাজের এত কথা ভাবছো? কোথায় এত মান সম্মান নিয়ে যাবে? তোমার ঘরের মেয়ের ওপর কোনো ছেলে বা কোনো লোক, কাকার বয়সী বা ঘরের রিলেটিভ হাত দিয়েছে, কোথায় তুমি ওর হাতটা কাটবে, তা না করে তুমি মেয়েটাকে বলছো চুপ থাক, মানে মেয়ের পাখা কাটছো। আর তারপর ওই মেয়েটা যখন বড় হবে, কোনো ছেলেকে ভালোবাসবে, তখন পুরো একদম এগেনস্টে চলে যাবে, তখন তোমার বিরাট মান সম্মান। হ্যাঁ, তখন তোমার বিরাট মান সম্মান, যখন বড় হয়ে মেয়েটা কোনো কোনো ছেলেকে ভালোবাসে ফেলবে, তখন সব কিছু মানে দেখবে ছিলা কি করে, ছিলার কি নাম, ছিলা কেমন, ছিলার জাত কি, কাস্ট কি, ধর্ম কি, এই কি ওই কি, তখন পুরো একদম এগেনস্টে চলে যাবে মেয়ের। কিন্তু সেই মেয়েকে যখন ছোটোবেলায় কোনো বাড়ির লোক, রিলেটিভ, কোনো দোকানদার, পাড়ার লোক, কোনো টিচার হাত দেয় ছোটোবেলায় ঠিক আছে, মেয়েটার অজান্তে, আর তখন তোমরাই চুপ থাকো, বোবা থাকো। কোথায় চলে যায় তখন তোমাদের মাতাঙ্গি? আমি তো খুঁজেই পাই নাই। ঠিক আছে, তো কোনো মেয়ে যদি এই ভিডিওটা দেখছো, আমি একটাই কথা বলবো, তোমাদের সঙ্গে এরকম হলে ঘরে জানাবে। ঘরে যদি দেখো অ্যাকশন নিচে নাই, থানায় গিয়ে কেস করবে। থানায় গিয়ে কেস করার দম নাই তো কোনো তো এমন তোমার বন্ধু বান্ধবী কেউ তো হবে যার অতটা সাহস আছে যাবার তোমাকে নিয়ে, তাকে অ্যাপ্রোচ করবে, যাবে, কেস হয়ে গেলা। যাদের 18 বছর নিচে আছে, যে মেয়েদের, ওর ওপর যদি এরকম টাইপের হ্যারাসমেন্ট হয়, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, পক্সো লাগে, POCSO,
তো তোমাদের হাতে অনেক অধিকার আছে, কিন্তু আজকাল কি হয়েছে, অনেক মেয়ে এই অধিকারগুলার ভুলভাবে ইউজ করছে। পাওয়ার আছে যখন, তো ওটাকে ভালো দিকে ইউজ করো। তোমার ওপর যদি সত্যি অন্যায় হয়েছে তো প্রতিবাদ করো, রুখে দাঁড়াও। ঘর লোক সাপোর্ট দিচ্ছে না, ভাড়ে যা ঘরের লোক। কোনো এমন বন্ধু বান্ধবী বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কেউ তো হবে রে ভাই যে তোমাকে সাপোর্ট করছে। কেউ সাপোর্ট করছে না তো নিজেকে ওই কাবিল বানাও, ওই রকম বানাও যে তুমি একাই লড়তে পারো। কেন মনে রাখবে, জীবনে সবসময় কেউ তোমার সঙ্গে থাকতে পারবে কিনা এটা সম্ভবও নয়, যে সবসময় কেউ তোমার সঙ্গে আছে, সবসময় তোমার প্রতি অসুবিধা দাঁড়াতে পারছে, হতে পারে না, এরকম সম্ভব নয়। তো জন্য নিজেকে ওইরকম বানাতে হবে যে কেউ দাঁড়াক কেউ বা না দাঁড়াক, কেউ তোমার সঙ্গে থাকুক বা না থাকুক, তুমি ওর প্রতিবাদ করতে পারছো। ঠিক আছে, সে কলেজে পড়ো, স্কুলে পড়ো, খুবই ছোট আছো, কেউ হোক, কোথাও কিছু হবে অন দ্য স্পট জবাব দাও, অন দ্য স্পট। কানটা নিচে মারো এত জোরে যেন হিলি যাচ্ছে রে। ঠিক আছে, কানটার নিচে মারো, মারতে পারবে না তো পরে আসে অ্যাকশন নাও, পুলিশে যাও, ও যা পারবে করো, কিন্তু চুপ থাকো না। যদি তোমার উপর সত্যিকারের, মিথ্যামিথি না, আগেই বলছি, সত্যিকারের অন্যায় হয়ে থাকে তো প্রতিবাদ করো, ওটাকে সহ না। যত সইবে তত সামনেওয়ালা আরও চাপবে। আমি বারবার বলছি, আজ কেউ তোমাকে টাচ করে তুমি বললে নাই, কাল তোমাকে ধরে নেবে, কাল তোমাকে ধরে নিলে কিছু বলবে নাই, পরশু তোমাকে চুমু খাবে। তোমাকে অ্যাগেন্স্টে দাঁড়াতে হবে, হাসি মজাকের কথা লয় ভাই। আর যে ছিলা শুনছিস, যে হো ভাই, তোর ঘরও মা আছে, তোর ঘরও বোন আছে, তোরও একদিন বিয়া হবে, তোরও একদিন বউ হবে, তোরও বউয়ের বাচ্চা হবে। বাচ্চাটা যদি মেয়ে হয় আর তার সঙ্গে এরকম ঘটনা ঘটে, তো তখন যেন মারদাঙ্গিটা থাকে তোর। ঠিক আছে, একটা ছেলে, মানে এমনি ডায়লগ শুনতে পাই যে একটা ছেলে তার মেয়ের ভবিষ্যৎ নিজের জোয়ানকালে লেখে। আজ যে ছেলেরা মেয়েদেরকে অবজেক্টিফাই করে, মেয়ের শরীর নিয়ে কমেন্ট করে, মেয়েকে বিনা মতলবে উল্টা সিধা বলে, আমি বিনা মতলবের কথা বলছি, ঠিক আছে, বা মেয়েকে একটা ভোগ্য পণ্য হিসাবে দেখে, ভাই কাল দিন তুইও বিয়া করবি, তোরও বউ হবে, তোর বউকেও অন্য কেউ দেখবে, তোরও মেয়ে হবে, তোর মেয়ের নিয়েও একদিন এমনি কেউ বলবে। তো এটা ভাবে বুঝে, কর্মফল সবাই পায়। ঠিক আছে, আমি বারবার বলছি, কোনো মেয়ের বিরুদ্ধে কোনো এরকম যদি হয় তো ভাই রুখে দাঁড়াও, আওয়াজ তুলতে চেষ্টা করো। ঠিক আছে, আর নিজেকে তৈরি করো। ওই ইনস্টাগ্রামে নাচে দিলে হয় নাই, 5 জায়গায় যাই পরে রিলস বানিয়ে দিলে হয় নাই, দুনিয়ার বন্ধু হয় নাই, এক আধটাই বন্ধু হয় যারা সত্যিকারের বাস্তবের সাথে দাঁড়ায়। বাকি সব তোমাকে ইউজ করার জন্য বসে আছে, আগে বলে দিছি। ঠিক আছে, অনেক মেয়ে হয়তো ভাবতে পারে যে আমার 10টা ছেলে বন্ধু আছে, 20টা ছেলে বন্ধু আছে, সবাই তোমাকে ইউজ করার তালে আছে। কখনো অফার দিয়ে দেখবে, বুঝতে পারে যাবে। অনেকে বলি তো অনেকের খারাপ লেগে যায়। ঠিক আছে, এক আধটাই বন্ধু থাকে বা আশেপাশের লোক থাকে, একটা হয়তো থাকে যে মানে কিছুও করে দেবে তোমার জন্যে। বাকি সব তোমাকে চান্স পালে তোমাকে ইউজ করবে। এটা আমি লিখে দিলাম, ট্রাই মারা দেখে নেবে। জয় হিন্দ।